বিশ্বজুড়ে ঘটে যাওয়া অনেক ঘটনা ও ব্যাপার রয়েছে যেগুলো জানলে অবাক হতে হয়। আবার অনেকের কাছেই অবাক হবার মতো তাদের জীবনের আর কোনো কিছুই নেই। জানা অজানার এই দুনিয়ায় কৌতূহলপূর্ণ অনেক তথ্যই বিশ্ববাসীকে জানিয়েছেন সিরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল হালিম খাদ্দাম। খাদ্দাম তার স্মৃতিকথায় লিখেছেন, ১৯৯০ সালে কুয়েতে ইরাকি আগ্রাসনের আগ দিয়ে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তৎকালীন প্রেসিডেন্ট হাশেমি রাফসানজানির বার্তা আদান-প্রদান হয়েছিল। এই তথ্য খাদ্দাম কোত্থেকে পেয়েছিলেন তা তিনি জানাননি, তবে এটা জানিয়েছেন যে ইরানের সাথে সম্পর্ক সহজ করার কৌশল হিসেবে সাদ্দাম বার্তা পাঠিয়েছিলেন ইরানে, যাতে করে দুদেশের মধ্যে সংঘর্ষ না বাধে এবং ইরাকের কুয়েত আগ্রাসনের সময় ইরান যেন কোনো বাধা না দেয়। ইরানের নেতৃদ্বয়ের সাথে সাদ্দামের যোগাযোগ ২১ এপ্রিল থেকে ৪ আগস্ট পর্যন্ত হয়েছিল। বার্তার সারসংক্ষেপ এমন, যেখানে প্রথমে সাদ্দাম লিখেছেন খামেনি ও রাফসানজানিকে উদ্দেশ্য করে। ইরাক ইরান যুদ্ধকে স্মরণ করিয়ে সাদ্দাম বলতে চাইছিলেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য দুই দেশ যুদ্ধ থামালেও প্রকৃত শান্তি এখনও প্রতিষ্ঠা পায়নি, অর্থাৎ পারস্পরিক আস্থা বিশ্বাস তৈরি করে যৌথ সমৃদ্ধির পথে গোটা আরব জাতি ও পারস্যের এগিয়ে চলা। প্রক্রিয়া শুরু হিসেবে দুই দেশের প্রতিনিধি দল নিয়ে সামনাসামনি বৈঠকের প্রস্তাবও দেন সাদ্দাম। স্থান হিসেবে প্রস্তাব দেন মক্কা অথবা দু দেশের সুবিধা মতো অন্য যে কোনো জায়গায়। এরপরই বার্তায় ইসরায়েলকে ইঙ্গিত করে সাদ্দাম লেখেন যে জায়নবাদী রাষ্ট্র ও তার দোসররা আরব জাতি ও মধ্যপ্রাচ্য এমনকি গোটা পৃথিবীকে নিজেদের অন্যায় অপকর্ম দিয়ে অশান্তিতে রাখতে উঠে পড়ে লেগেছে। অভিন্ন শত্রু হিসেবে তাদের মোকাবেলার মাধ্যমে পরাজিত করতে আহ্বান জানান সাদ্দাম। শুধু বার্তা আদান প্রদান নয়, প্রতিনিধি পর্যায়ে অথবা সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত সরাসরি সাক্ষাৎ এবং বাগদাদ ও তেহরানের মধ্যে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে টেলিফোন যোগাযোগ থাকার গুরুত্বও তুলে ধরেন সাদ্দাম। সাদ্দামের বার্তার জবাব দেন রাফসানজানি। শুরুতেই আফসোসের সুরে লেখেন, ইরাক ইরান যুদ্ধ শুরুর আগে এমন বার্তা আদান প্রদান হলে দুই দেশ সহ মুসলিম বিশ্বের এত বড় ক্ষতি হতো না। ইরানের ইসলামী বিপ্লব মূলত মুসলিম উম্মার মঙ্গলের জন্যই এবং ইসরায়েলের করাল গ্রাস থেকে ফিলিস্তিনিদের রক্ষার উদ্দেশ্যেই বলে উল্লেখ করেন রাফসানজানি। আরব জাতি ও পারস্য এক থাকলে জায়নবাদী ইসরায়েল ও তাদের দোসররা পাত্তা পাবে না উল্লেখ করে রাফসানজানি আবারও আক্ষেপ করেন যে কয়েকটি আরব দেশ ইসরায়েলের সাথে আপোষ করে চলে। তবে রাফসানজানি নিজের সরকারের অবস্থান ঘুরিয়ে পেঁচিয়ে বলেন, ইরাক ইরান যুদ্ধ শেষ হবার পরও ইরানি জনগণ ইরাকের ওপর থেকে সন্দেহ সরায়নি। ইসলামী দেশগুলোর কোনো একটি আরেকটি ইসলামী দেশের আগ্রাসনের শিকার হলে শান্তি প্রক্রিয়া পিছিয়ে যাবে বলেও উল্লেখ করেন রাফসানজানি। শেষে তিনি তার বার্তায় জানান যে দুদেশের প্রতিনিধি দলের অবিলম্বে অভিন্ন কোনো মিত্র দেশে বসে সার্বিক বিষয়ে আলোচনা করা প্রয়োজন।